হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশরাফুল রাশিয়া থেকে বলতেছি। সকাল সকাল যাচ্ছি ভার্সিটিতে। এটা হচ্ছে পিছনেরটা হচ্ছে আমার ভার্সিটি। আর এই পাশে একদম সব কিছু বরফ দিয়ে ঢাইকে আছে। এত পরিমাণ ঠান্ডা, যে ঠান্ডা এখন শরীরে আর ঠান্ডা লাগে না, ঠান্ডা সহ্য হয়ে গেছে শরীরে। যে -10, -15, 16, 17 এরকম থাকে। আর দেখেন আমার পিছনে গাছপালাগুলো একদম বরফে সবকিছু জমে আছে। জাস্ট রাস্তাগুলো যেগুলো আছে, এই রাস্তাগুলো বরফে জমে না, কারণ রাস্তাগুলোর মধ্যে একটা লিকুইড দেওয়া থাকে যেটা বরফটা পড়ার সাথে সাথেই গলে যায়, কিন্তু রাস্তায় একটু কাদা হয়ে যায়, এটাই সমস্যা। আর এই পাশে ওই পাশে বরফ দিয়ে সব কিছু ঢাইকে আছে। আর এই সকাল সকাল আমি বের হয়ে আপনাদের জন্য ভিডিওগুলা করি। বিকালের ভিউ অধিকাংশ সময় আমি আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ হচ্ছে আমার জবে যাইতে হয়, জব করতে হয়। আমি চেষ্টা করি যে বিকালে ভিডিওগুলো দেওয়ার জন্য, কিন্তু বিকালে আমি ভিডিও দিতে পারি না। আর ওই যে হচ্ছে পিছনে, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির গেট। আর ওই যে দেখতেছেন আমার পিছনেরটা হচ্ছে আমার ইউনিভার্সিটির একটা পার্ক। ওই পার্কে এখন বরফ দিয়ে ঢাইকে আছে, নয়তোবা যখন সামার থাকে, সামারের সময় পার্কে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, আমরা খেলাধুলা করি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় পার্কে, মঞ্চ আছে, সবকিছু আছে, কিন্তু এখন বরফ দিয়ে গাছপালা সবকিছু ঢাইকে আছে। আর ঠান্ডা সহ্য করা লাগবে। রাশিয়া যারা আসবেন অবশ্যই বেশি করে শীতের জামা কাপড় নিয়ে আসবেন, কারণ হচ্ছে রাশিয়া প্রচুর ঠান্ডা। এত পরিমাণ ঠান্ডা যে বিভিন্ন স্টেট আছে ওই জায়গায় -30, -40 এমন চলে যায়। তো আমার স্টেটে এখন বর্তমানে আছে -15 বা -16 এরকম আছে। তো এটা তো বেশি কিছু না, কিন্তু অনেক স্টেট আছে যে জায়গায় অনেক বেশি ঠান্ডা। আর হচ্ছে যারা আসবেন বেশি করে শীতের জামা কাপড় বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, কারণ হচ্ছে রাশিয়া শীতের জামা কাপড়ের একটু দামটা বেশি। আর হচ্ছে আমাদের সাইজে মিলে না, একটু সাইজ মেলানো কষ্টকর হয়ে যায়। তো আপনারা যারা আসবেন যে শীতের জামা কাপড় নিয়ে আসবেন। আর হচ্ছে ভাজাবোনা খাবার যারা খাইতে চান তারা বিশেষ করে মুড়ি, চানাচুর এগুলো বাংলাদেশ থেকে একটু বেশি করে নিয়ে আসবেন, কারণ বাংলাদেশ থেকে অধিকাংশ সময় যারা আসে আমরা বলে দিই যে ভাই চানাচুর নিয়ে আসবেন, মুড়ি নিয়ে আসবেন, ফুচকা নিয়ে আসবেন, কারণ এগুলো এই জায়গায় বানায় খাওয়ার মতো সিস্টেম আছে, কিন্তু এইগুলো রাশিয়া পাওয়া যায় না, কারণ রাশিয়া ঠান্ডার দেশ। আমরা যেটা বিস্কিট খাই, বিস্কিটেও দেখা গেছে কি অনেক সময় নরম বিস্কিট পাওয়া যায়, শক্ত বিস্কিট তো পাওয়াই যায় না, কারণ হচ্ছে সবগুলাই যেগুলো ঠান্ডা, অধিকাংশ সময় ঠান্ডায় একদম হয়ে যায়, পোতায় যায়। তো যারা আসবেন আমাকে বলবেন, আমি বলে দেবো যে আপনারা কী কী নিয়ে আসবেন, নয়তো আমাকে কমেন্টে জানাবেন ভাই আমরা আসবো, কী কী নিয়ে আসলে ভালো হয়, আমি এগুলো বলে দিব। আর বিশেষ করে শীতের জামা কাপড় যেটা, এটা নিয়ে আসবেন, কারণ হচ্ছে এই জায়গায় জ্যাকেটের দাম অনেক বেশি, প্যান্টের দাম অনেক বেশি, জুতার দাম তুলনামূলকভাবে অনেক কম। জুতা আপনারা রাশিয়া থেকে কিনতে পারেন, জুতা ভালো ভালো জুতা পাওয়া যায় রাশিয়া অনেক কম দামে। তো চলেন এখন যাই আমার ভার্সিটির ভিতরে পরিবেশটা একটু দেখাই। ভার্সিটির ভিতরে কিন্তু ফুলটা হচ্ছে আপনার হিটার সিস্টেম, ভার্সিটির ভিতরে ফুলটা হিটার, ডর্মের ভিতরে ফুলটা হিটার। তো চলেন যাই ভার্সিটির ভিতরে যাই আপনাদেরকে কিছু ভিডিও দেখাই, দেন আমার ক্লাসরুমটা দেখাই। চলেন। এই যে গাইস, গেট দিয়ে ঢুকে গেলাম ভার্সিটির ভিতরে। এখন এই জায়গায় এই যে কার্ডটা পাঞ্চ করলেই গেট খুলে যাচ্ছে। তো এখন যাব ভার্সিটির ভিতরে। ভার্সিটির ভিতরে একদম হিটার, সব গরম। অডিটোরিয়াম আছে সামনে, অডিটোরিয়ামের উপরেও গ্লাস দিয়ে সিস্টেম করা। আর এই পাশে ওই পাশে সবাই ক্লাসে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠতে একটু লেট করছি, ঘুম থেকে ওইটা লেট করার কারণে সবাই ক্লাসে চলে গেছে, সবারই ক্লাস শুরু হয়ে গেছে। তো ভাবলাম আপনাদেরকে ভিডিওটা দেখানোর দরকার, এই জন্য আমি ভিডিওটা করতেছি। আর বিকেলবেলা আমি সময় পাই না, বিকেলবেলা আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি না, ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে সকালবেলা ক্লাসে আসার সময় আপনাদের জন্য ভিডিওগুলো করার লাগে। আমি বিকেলবেলা ভিডিও দিতে পারি না, কারণ রেগুলার আমি সময়ও পাই না, কারণ 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরে আর ভিডিও করতে ইচ্ছে করে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ক্লাসে যাওয়ার সময় আপনাদের জন্য এই ভিডিওগুলো করি। এই যে দেখতেছেন, ওই যে সামনেরটা হচ্ছে ক্যান্টিন, এই পাশে ক্যান্টিন। ওই যে ম্যাম আসে না এখনো, আমার 3 বন্ধু বসে আছে। এই যে সঞ্জিত হাই দাও, এই যে দেবনাথ, এই যে হচ্ছে রোমান ভিডিও কলে কথা বলতেছে। আর এই যে এই পাশে হচ্ছে
এটা হচ্ছে লাইব্রেরিটা অফ। আর এই যে হচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও করতেছি। এই পাশে ওই পাশে আর ওই যে ভার্সিটি হিটার যেগুলো আমি বলি, এই যে হচ্ছে এগুলো হচ্ছে হিটার। এগুলোতে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়। আর ভার্সিটি তো ফুলটাই হিটারের তাপমাত্রা নিয়ন্ত্রিত। আর এই যে এটা দেখতেছেন, এই জায়গায় হচ্ছে আমরা ভিতরে ডুইকা জ্যাকেটগুলো রাখি। ওই যে 2-1 জ্যাকেট রাখছে এটার ভিতরে, আমরা জ্যাকেটগুলো রাখি কারণ মাইনাসের জ্যাকেট পরে আসি তো ক্লাসে, আসার পর এইগুলা জ্যাকেটগুলো এই জায়গায় রাখি। এই যে এই পাশে আরেকটা হিটার আছে, ওই যে আরেকটা হিটার এই পাশে আছে। তো গাইস, আই হোপ আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর আপনারা যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর হচ্ছে ওয়ার্কার বিষয়ে অনেকে আমাকে নক দেন, আমি ওয়ার্কার বিষয় নিয়ে কাজ করি না, আমি জাস্ট স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করি। যদি স্টুডেন্ট কেউ আসতে চান তাহলে আমাকে নক দিবেন। আর ওয়ার্কার বিষয়ের ভাই যারা আছেন তারা যদি কোনো ইনফরমেশন ছোটোখাটো জানতে চান তাহলে আমাকে নক দিতে পারেন, বাট আমি ওয়ার্কার বিষয় নিয়ে কাজ করি না। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, টাটা।